বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বার বিজিএস এমসিকিউ প্রিপারেশন নিয়ে আমরা আজকে কিছু সাজেশন তৈরি করছি, সেগুলো আপনাদের জানাবো। আজকের সাজেশন মেইনলি হলো সিপিসির বিভিন্ন অর্ডার এবং রুলস থেকে, যে সিপিসির বিভিন্ন রুলস এবং অর্ডার থেকে বার এবং বিজিএস এ কি কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আজকের আলোচনা। তো আমরা প্রথমে দেখব যে অর্ডার ওয়ান, এখানে পার্টি টু দ্য স্যুট বলা হয়েছে। অর্ডার ওয়ান থেকে আপনি রুল এইটটা থেকে করতে পারেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখানে রিপ্রেজেন্টেটিভ স্যুটের কথা বলা হয়েছে অর্ডার ওয়ান রুলে, এখান থেকে প্রশ্ন হতে পারে। এবং অর্ডার ওয়ান রুল নাইন থেকে প্রশ্ন হতে পারে। এখানে ডিফেক্ট অফ পার্টিস সম্পর্কে বলা হয়েছে। এবং অর্ডার ওয়ান রুল টেন, এখান থেকে আপনি প্রশ্ন করতে হবে। স্ট্রাইক অফ পার্টিস এর কথা বলা হয়েছে, অর্থাৎ ডিফেক্ট অফ পার্টিস কিভাবে কিউর করা যায় এখান সে সম্পর্কে বলা হয়েছে। তো এটা আপনি করতে পারেন। এরপরে অর্ডার টু তে আপনি যান। অর্ডার টু তে রুল টু থেকে প্রশ্ন আসতে পারে, এই জিনিসটা আপনি করতে পারেন। এরপরে অর্ডার ফাইভ, এখানে সমন সম্পর্কিত এটা। আহ, এখানে আপনি রুল ওয়ান সাব রুল টু পড়তে পারেন। এখানে রুল ফোর পড়তে পারেন। এখানে অর্ডার ফাইভ রুল নাইন পড়তে পারেন। অর্ডার ফাইভ রুল নাইন পড়তে পারেন। এবং রুল টেন পড়তে পারেন। এবং রুল ফিফটিন পড়তে পারেন। রুল সেভেন্টিন পড়তে পারেন। রুল টোয়েন্টি পড়তে পারেন। উম, তারপরে রুল টোয়েন্টি ওয়ান পড়তে পারেন। রুল টোয়েন্টি ফোর পড়তে পারেন। এখানে জেলখানায় বন্দি ব্যক্তির উপর সমন কিভাবে জারি করা হবে সে সম্পর্কে বলা হয়েছে। উম, এই সেকশন অর্ডার ফাইভ থেকে এই ইম্পর্টেন্ট সেকশন গুলো রুল গুলো পড়তে পারেন। এরপরে অর্ডার সিক্স, এটা প্লিডিং সম্পর্কিত। এখান থেকেও বেশ কিছু প্রশ্ন আসতে পারে। আমি যে রুলগুলো বলবো এগুলো ভালো করে পড়বেন। রুল ওয়ান, রুল টু, রুল সেভেন, রুল ফোরটিন। রুল ফোরটিন এখানে আপনারা জানেন আর্য অথবা স্বাক্ষরিত হতে হবে, এরকম একটা রুলস বলছে। এখান থেকে 2012 সালে প্রশ্ন হয়েছিল। এবং রুল ফিফটিন, প্লিডিংস এর ভেরিফিকেশন সম্পর্কে এখানে বলা হয়েছে। এখান থেকে ইতিমধ্যে 12 এবং 13 সালে প্রশ্ন এসেছিল। এবং রুল সিক্সটিন, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং সম্পর্কে এখানে বলা হয়। প্লিডিং এর স্ট্রাইক অত স্ক্যান্ডালাস কোনো ফ্যাক্ট থাকলে সেটা আদালত কর্তন করার নির্দেশ দিতে পারে। এই ধরনের একটা বিষয় বলা হয়েছে। তবে খুবই ইম্পর্টেন্ট হলো অর্ডার সিক্স রুল সেভেন্টিন, প্লিডিং সংশোধন সম্পর্কিত এই রুলসটা। এখান থেকে 2012 এবং 2013 সালে প্রশ্ন এসেছিল। সো অর্ডার সিক্স থেকে এই রুলগুলো আপনি পড়তে পারেন। এরপর অর্ডার সেভেন। অর্ডার সেভেনও খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমি যে বিধিগুলো বলবো এগুলো আপনি পড়তে পারেন। এগুলো থেকে আহ, প্রশ্ন হতে পারে। সেগুলো হলো অর্ডার সেভেন রুল টেন, অর্ডার সেভেন রুল ইলেভেন। এই দুইটা রুল খুবই খুবই বিখ্যাত, কোর্ট কাছারিতে প্রতিনিয়ত এগুলোর ব্যবহার হয়। এই রুল দুটো অবশ্যই পড়বেন। এবং এই রুল দুটোর মধ্যে যেমন ডিজেকশন অফ প্লেন, অর্ডার সেভেন রুল ইলেভেন 2012 সালে প্রশ্ন এসেছে, 13 সালে এসেছে। এগুলো থেকে প্রশ্ন আসতেই থাকবে। হুম। এবং রুল থার্টিনও আপনি পড়তে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং রুল ফোরটিন, যে এখানে ফিরিস্তি সম্পর্কে বলা হয়েছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এগুলো অর্ডার সেভেন থেকে পড়তে পারেন। এরপর অর্ডার এইট থেকে আহ, আপনি যেটা পড়তে পারেন, অর্ডার এইট রিটেন স্টেটমেন্ট সংক্রান্ত আপনারা জানেন। এখানে রুল ওয়ান থেকে পড়তে পারেন। এর আগে 2013 সাল এখানে কোশ্চেন হয়েছিল। রুল এরপরে রুল থ্রি, ফোর, ফাইভ এগুলো থেকে পড়বেন। অর্ডার 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 এইট রুল ওয়ান, তারপরে থ্রি, ফোর, ফাইভ খুব খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে অর্ডার অর্ডার এইট রুল ফাইভ থেকে পুরো বেশ কয়েকবার এখান থেকে প্রশ্ন হয়েছিল। 2012 সালে প্রশ্ন হয়েছিল, 13 সালে প্রশ্ন হয়েছিল। এরপরে রুল সিক্স সেট আপ সম্পর্কে বলা হয়েছে, এখান থেকে বেশ কয়েকবার প্রশ্ন হয়েছিল। সো এই জিনিসগুলো খুবই ভালোভাবে পড়তে হবে। এরপর অর্ডার নাইন, অ্যাপিয়ারেন্স
অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টি সম্পর্কে এখানে বলা হয়েছে। তো এটাও খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। কোর্ট কাছারিতে প্রতিনিয়ত এটা ব্যবহৃত হয় এই পক্ষদের উপস্থিতি সম্পর্কে। তো এখান থেকে যে ইম্পর্টেন্ট রুল গুলো আছে সেটা আমি বলে দিচ্ছি। রুল 3, 5, 6, 8, 9, 9A, 13, 13A, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে অবশ্যই প্রশ্ন হতে পারে। এই জিনিসগুলো আপনার ভালো করে পড়বেন। এরপরে অর্ডার 11, ডিসকাভারি, ইন্সপেকশন, ইন্টারোগেটিভ সম্পর্কে। এখানে দুই তিনটা বিধি পড়লেই হবে। যেমন রুল 1, রুল 21, এই দুইটা বিধি পড়বে। এরপরে অর্ডার 14, ফ্রেমিং অফ ইস্যুজ সম্পর্কে এখানে বলা হয়েছে। এখান থেকে বেশ কয়েকবারই প্রশ্ন হয়েছে। সো এখানে আপনি রুল 1, রুল 1 সাব রুল 4, রুল 1 সাব রুল 5, রুল 5, রুল 8, এই কয়েকটা রুল যদি পড়েন তাহলে আপনি প্রশ্ন কমন পেতে পারেন। এরপরে আসেন অর্ডার 16, সাক্ষীর সমন এবং উপস্থিতি সম্পর্কে এখানে বলা হয়েছে। এটাও কোর্ট কাছারিতে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখানে আপনি যে রুল গুলো করতে পারবেন সেগুলোর মধ্যে হলো রুল 2, 4, 8, 12 এবং 19। এই রুল গুলো থেকে আপনার প্রশ্ন করতে পারে। এগুলো প্রশ্ন আহ, ভালো করে দেখবেন। এরপরে আরো একটা ইম্পর্টেন্ট অর্ডার, অর্ডার 17, অর্থাৎ অ্যাডজর্নমেন্ট সম্পর্কে যেখানে বলা হয়েছে। এখান থেকে প্রায় কোশ্চেন হয়। সো এখানে বেশ কয়েকটা রুল আমি বলবো যেগুলো থেকে প্রশ্ন হওয়ার সমূহ সম্ভাবনা আছে। রুল 1 সাব রুল 3, ওয়ান রুল 1 সাব রুল 4, ওয়ান রুল সাব রুল 5, ওয়ান রুল সাব রুল 7। এই জায়গাগুলো থেকে আপনার প্রশ্ন আসতে পারে। ভেরি ইম্পর্টেন্ট অর্ডার, কারণ এই একজন সম্পর্কে প্রতিনিয়ত কোর্ট কাছারিতে মামলা একজন হয়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই রুলগুলো করতে পারে। এরপর অর্ডার 18, এখানে মামলার শুনানি এবং সাক্ষী পরীক্ষা সম্পর্কে বলা হয়েছে। এখান থেকে ইতিপূর্বে বেশ বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট সেকশন, কারণ এখানে রেকর্ডিং অফ এভিডেন্স সম্পর্কে বলা হয়েছে, যেটা সিভিল মামলার অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্টেজ। পিএইচ সম্পর্কে এখানে বলা হয়েছে। তো এখানে আপনি রুল 5, রুল 6, রুল 12 এবং রুল 19, রুল 20, এই জায়গাগুলো থেকে প্রশ্ন করতে পারেন। রুল 20 থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ইতিপূর্বে বেশ কয়েকবার প্রশ্ন এসেছিল। এরপরে রুল এরপরে অর্ডার 20 আপনি করতে পারেন। অর্ডার 20, রুল 1, রুল 3, রুল 4, রুল 5A এবং রুল 7, এই জায়গাগুলো থেকে পড়বেন। এখান থেকে আহ, প্রশ্ন হতে পারে। এরপরে অর্ডার 21, দিস ইজ দ্য লার্জেস্ট অর্ডার অফ দ্য সিপিসি। এখান থেকে আহ, অনেকগুলো বিধি ইম্পর্টেন্ট আছে, এখান থেকে প্রশ্ন হতে পারে। তার মধ্যে রুল 3 থেকে বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে। 12 সালে, 13 সালে আরো বেশ কয়েকবার হয়েছে। রুল 5, রুল 9, রুল 11, এখান থেকে প্রশ্ন হয়েছিল। রুল 12, রুল 22, রুল 30, রুল 32, রুল 68, রুল 69, রুল 72, রুল 82, রুল 84, 85, 89, 90, 98। এই যদি রুলগুলো আপনারা পড়েন এখান থেকে প্রশ্ন কমন পাওয়া যেতে পারে। দিজ আর দ্য প্র্যাকটিক্যাল রুলস, যেগুলো কোর্ট কাছারিতে প্রতিনিয়ত দরকার হয়। এই জন্য আমি এগুলো সাজেস্ট করতেছি আপনাদের পড়ার জন্য। এরপর অর্ডার 22 থেকে আপনি পড়তে পারেন। অর্ডার 22 থেকে রুল 3, 4, 6, 7, 8, 9, 9 থেকে ইতিপূর্বে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে, এবং 11, এই রুলগুলো খুবই ইম্পর্টেন্ট রুল। আদেশ, অর্থাৎ অর্ডার 23, এখান থেকে রুল 1 ইতিপূর্বে প্রশ্ন এসেছিল। রুল 2, এই দুইটা রুল আপনি করতে পারেন। এরপরে অর্ডার 26, অর্থাৎ এটা কমিশন সংক্রান্ত, ইনভেস্টিগেশন সংক্রান্ত এই আদেশটা। এখান থেকে আমি যে রুলগুলো বলবো সেটা হলো রুল 1, 2, 5, 9, এগুলো আপনি পড়তে পারেন।
এরপর অর্ডার 27, এখানে সুট বাই অর এগেনস্ট গভর্নমেন্ট এই সম্পর্কে বলা হয়েছে। এখান থেকে রুল 4, 8 এই দুটো রুল পড়লেই চলবে। এরপরে অর্ডার 32, নাবালক বা অপ্রকৃতিস্থ ব্যক্তির পক্ষে বা বিপক্ষে মামলা সুট বাই অর এগেনস্ট দ্য মাইনর সম্পর্কে বলা হয়েছে। এখানে অর্ডার 32 থেকে রুল 1, 2, এই 3, 4, 7 এই জায়গাগুলো থেকে আপনার প্রশ্ন হতে পারে, এই জায়গাগুলো ভালো করে দেখবেন। এরপরে অর্ডার 33 এখান থেকে রুল 1, 10 করলেই চলবে। এরপরে অর্ডার 35 ইন্টারপ্রিটেড সুট সংক্রান্ত, এখানে এখানে দুইটা বিধি পড়লেই চলবে, রুল 1 এবং 5 সম্পর্কে পড়লে চলবে। এরপরে অর্ডার 38 রায়ের পূর্বে আহ, গ্রেপ্তার ও প্রক সম্পর্কে বলা হয়েছে। এখানে রুল 1, রুল 5, 9, 12 এখান থেকে এবং 13 এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়েছে ইতিপূর্বে, এই অর্ডারটা থেকে আবারও প্রশ্ন হবে, সো এটা আপনারা ভালো করে পড়বেন। এরপর অর্ডার 39, এটা তো আপনি জানেন খুব বিখ্যাত একটা অর্ডার, অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে বলা হয়েছে, টেম্পোরারি ইনজাংশন। এখানে যে বিধিগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে বার বিজিএস এ। সো সেগুলো হলো রুল 1, রুল 2, সাব রুল 3। ইতিপূর্বে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে এই রুলটা থেকে, অর্থাৎ নিষেধাজ্ঞা ভঙ্গ সংক্রান্ত বিষয় এটা। এই রুলটা রুল 2, সাব রুল 3, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ লঙ্ঘন বা পুনরাবৃত্তির প্রতিরোধ কিভাবে করতে হবে, শাস্তি কি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ভবিষ্যতেও বা এবারও প্রশ্ন আসতে পারে। রুল 2, সাব রুল 4, অর্ডার 39, রুল 5A, 5A, সাব রুল 3, রুল 5A, সাব রুল 4, ক্লোজ 4 এবং রুল 7। অর্থাৎ 39 খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমি যে রুলগুলোর কথা বললাম এই রুলগুলো আপনারা পড়বেন। এরপর অর্ডার 40 রিসিভার সংক্রান্ত, এটা থেকে রুল 1 করলেই চলবে। এরপর অর্ডার 41 ডিক্রির বিরুদ্ধে আপিল, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়েছিল। এখানে রুল 1, রুল 2, রুল 4, রুল 5, রুল 12A, 9A, রুল 21A, রুল 23, রুল 27, রুল 35(4), এটাও খুবই ইম্পর্টেন্ট সেশন। আপিল আদালতে এখান থেকে পাওয়ার গুলো এক্সারসাইজ করে। সো অর্ডার 41টা খুবই ইম্পর্টেন্ট, যে রুলগুলো আমি বললাম এগুলো ভালো করে পড়বেন। এরপর অর্ডার 43 আদেশের বিরুদ্ধে আপিল, এখানে লিস্ট অফ অর্ডারস দেওয়া হয়েছে, অর্থাৎ কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল লাই করবে সে সম্পর্কে বলা হয়েছে। এখানে এ রুল 1, এখানে প্রায় 26টা আদেশের একটা লিস্ট আছে। এখান থেকে এটা মুখস্থ রাখতে হবে প্রায়, কারণ এখান থেকে নানাভাবে প্রশ্ন হতে পারে। এতে এই জায়গাটা মুখস্থ রাখতে হবে, রুলটা অর্ডার 43, রুল 1। এরপরে অর্ডার 46, এখান থেকে তেমন প্রশ্ন হওয়ার সুযোগ কম, কারণ প্রচলন নেই বলে চলে। এরপরে অর্ডার 47 রিভিউ সম্পর্কে, এখানে রুল 1 একটা পড়লেই চলবে। তো আশা করি যদি আপনারা এই অর্ডারের রুল গুলো পড়েন, এগুলো আপনার ফাউন্ডেশনটা হয়ে যাবে এবং পাশের জন্য মোটামুটি আপনি রেডি হয়ে যাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা যারা ঘরে বসে আপনার এমসিকিউ প্রিপারেশন পড়া করতে চান, তারা আমাদের বাবুলা একাডেমির সঙ্গে থাকতে পারেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই ধরনের নানা ধরনের এমসিকিউ বার বিজিএস এমসিকিউ প্রিপারেশনের জন্য আহ, আমাদের সঙ্গেই থাকতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।